আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। লোগো ডিজাইন করার জন্য আমি ওপেন করলাম adobe illustrator cs6 ওপেন হওয়ার পরে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউ থেকে এইখানে লিখে দিলাম লোগো ডিজাইন করব, সেজন্য লোগো লিখলাম এবং ওয়াইড 10 ইঞ্চি, হাইট 10 ইঞ্চি থাকতেই পারে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইখানে দেখেন রিক্ট্যাঙ্গুলার টুলের এইখান থেকে আমি এটাকে বের করে নিলাম এবং ইলিপস টুলের সাহায্যে একটা বৃত্ত ক্রিয়েট করলাম। এবার এটা আমরা কালার অন্য একটা কালার দিতে পারি, এটা কালারটা থাক। এবার এইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার এটা আমরা ছোট করে নিলাম, এটা আমরা ঠিক মাঝখানে রেখে দিলাম। এরপরে তারপরে আমরা দেখেন উপরের দিকে আছে লাইন সেগমেন্ট টুল, এইটা ক্লিক করলাম। লাইন সেগমেন্ট টুলের সাহায্যে এইখানে দেখেন উপরে এইখানে আমরা এটার সাহায্যে আমরা এইভাবে একটা লাইন এঁকে দিলাম। লাইন এঁকে দেওয়ার পরে আমরা প্রত্যেকটি এইভাবে ধরে ফেলার পরে খেয়াল করেন এই পাশে রুটের সাহায্যে রুটেট টুল ক্লিক করে আমরা এখানে ঠিক মাঝখানের মধ্যে অল্টার চেপে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 0 ডিগ্রি আছে, এখানে 360 ডিগ্রি দিলাম। 360 ডিগ্রি হবে হচ্ছে 3 পিস, এই জন্য কপি করলাম। কপি করার পরে আমরা কন্ট্রোল ডি দিই, 3টা হয়ে গেল। এবার সবটি আমরা সুন্দর করে আবার এভাবে সবটি ধরার পরে এইখান থেকে দেখেন এইখান থেকে উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে থেকে পাথ ফাইন্ডার ক্লিক করার পরে এইখানে দেখেন নিচে একদম বাম পাশে ডিভাইড করে ফেললাম। ডিভাইড করার পরে এইখানে আমরা একটা ক্লিক করলাম উপরেরটাকে। আই ড্রপার টুলের সাহায্যে আমি এটা কালার সবটি হলে হবে না, আমরা এই যে কোনো একটা নিতে হবে। হ্যাঁ, একটা ধরলাম। এবার আই ড্রপার টুলের সাহায্যে এটা হলুদ দিয়ে দিলাম। এরপরে আমরা এই পাশে আরেকটা যেটা হচ্ছে এইটা ধরার পরে আই ড্রপার টুলের সাহায্যে এই কালার দিয়ে দিলাম। বেশি গাঢ় হয়ে গেছে, এইটা থাকতে পারে। এরপরে আমরা এই পাশে আরেকটা আছে দেখেন, এইটাকে আমরা সিলেক্ট অবস্থায় রেখে আই ড্রপার টুলের সাহায্যে এই কালারটা আমরা লাল করে ফেললাম। তারপরে খেয়াল করেন এবার এইখানে মাঝখানেরটার কালারটা যদি আমরা পরিবর্তন করি, খেয়াল করেন এই কালারটা আমি নীল দিয়ে দিলাম, ব্লু দিয়ে দিলাম। হ্যাঁ, এতটুকু থাকতে পারে। এরপরে এইখানে আমি এই মাঝখানের গোল রাউন্ডটা বৃত্তটা যদি আমি এইটা কি করি, এটা হচ্ছে সাদা কালার করে দেই, রুটেড স্ট্রোক কালার বেরিয়ে দিই। দেখেন এবার এইখানে 1 আছে, আমি স্ট্রোক কালার বাড়িয়ে দিচ্ছি, দেখেন অটোমেটিক সাদা হয়ে যাচ্ছে। তো বাড়ানোর পরে এতটুকু থাকতে পারে। এরপরে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে একটা ক্রোম লোগো ডিজাইন করে ফেললাম। কিন্তু এইখানে দেখেন উপর দিয়ে একটা হচ্ছে কালো স্ট্রোক কালার আসতেছে। এইটা আমরা যদি স্ট্রোক কালার এটা আমরা যদি কাইটা দেই, খেয়াল করেন তাহলে এটা কেটে দেওয়ার জন্য আমরা এইখানে সিলেক্ট করলাম। আবার এইখানে গিয়ে আমরা রুটেড কালারটা বন্ধ করে দিলাম। আবার ঠিক এটার মধ্যেও আমরা এটা বন্ধ করে দিলাম। আবার এইটাও আমরা বন্ধ করে দিই। এবার দেখেন আমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে একটা ক্রোমের ডিজাইনটা গুগল ক্রোমের ডিজাইনটা করে ফেললাম। তো হচ্ছে আপনারা সকলে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।